নমস্কার বন্ধুরা, মিঠু মণিকথায় আপনাদের সবাইকে স্বাগত। কদিন পরেই আসতে চলেছে নববর্ষ, আর নববর্ষ মানেই বাঙালির ঘরে উৎসবের আমেজ। নতুন পোশাক পরে হালখাতায় বেরোনো, মন্দিরে পুজো দিতে যাওয়া, পরিবারের সঙ্গে নৈশভোজ ইত্যাদির মধ্যে দিয়েই কাটে বাঙালির। তবে চাকরিজীবী ও ব্যবসায়ীদের মধ্যে এই দিনটি সামান্য ফারাক রয়েছে, কারণ ব্যবসার পুঁজিকে একত্রিত করতে বছরে একবার খাতা পুজো করে থাকেন ছোট বড় সমস্ত ব্যবসায়ী। আর নববর্ষেই সেই হালখাতার সূচনা হয়, সারা বছরের লেনদেনের শুভারম্ভ হয় এই বিশেষ দিনটিতেই। আজকের ভিডিও থেকে প্রথমেই আমরা জেনে নেব বাংলা 1432 বঙ্গাব্দে পহেলা বৈশাখ কবে পড়ছে। জানবো পয়লা বৈশাখের দিন গঙ্গা স্নানের শুভ সময়। তার সাথে জেনে নেব পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশের পুজো করার শুভ সময় কখন রয়েছে। আর জানবো হালখাতা পুজো করার শুভ সময় কখন, পুজোর উপকরণ কি কি, পুজোর দিন কি কি করলে আপনি লক্ষ্মী লাভ করবেন ও সারা বছর অর্থের অভাব হবে না। 1432 নববর্ষের সময়সূচি: 15 এপ্রিল 2025 বাংলা পয়লা বৈশাখ 1432 মঙ্গলবার। আর লক্ষ্মী গণেশের পুজো ও হালখাতা পুজো শুভ মুহূর্ত থাকতে চলেছে 15 এপ্রিল 2025 পয়লা বৈশাখ 1432 মঙ্গলবার সকাল 7টা 40 মিনিট থেকে 10টা 15 মিনিট পর্যন্ত। আবার দুপুর 12টা 51 মিনিটের পর থেকে দুপুর 2টো 35 মিনিটের মধ্যে। গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে 15 এপ্রিল 2025 পয়লা বৈশাখ মঙ্গলবার সকাল সূর্যোদয়ের পর থেকে 10টা 35 মিনিট পর্যন্ত। আবার 11টা 37 মিনিট থেকে 12টা 35 মিনিট পর্যন্ত। এবার জেনে নেওয়া যাক পুজোর উপকরণ। নতুন খাতা, ফুল, চন্দন, কলম, সিঁদুর, হরিতকি বাটা, কড়ি, পঞ্চশস্য, পঞ্চপ্রদীপ, আমের পল্লব, ঘট আচ্ছাদনের গামছা, শীষ ডাব, 1 ছড়া আতপ চাল, কড়ি, নতুন গামছা, 5 রকমের ফল, 5 রকমের শস্য, তণ্ডুল, নৈবেদ্য, একটি নতুন শাড়ি, দক্ষিণা ও যজ্ঞের জন্য যাবতীয় জিনিসপত্র আপনাকে অবশ্যই জোগাড় রাখতে হবে। এছাড়াও নববর্ষে লক্ষ্মী লাভের জন্য কিছু বিশেষ কাজ করা হয়। এই কাজগুলি করলে আর্থিক উন্নতি ও সমৃদ্ধি লাভ হয়। নববর্ষের দিন সকালে স্নান করে নতুন পোশাক পরিধান করুন, মন্দিরে গিয়ে প্রার্থনা করুন এবং গণেশ ও লক্ষ্মীর পুজো করুন। ব্যবসায়ীরা হালখাতা উৎসব পালন করুন এবং ক্রেতাদের মিষ্টি খাইয়ে নতুন খাতা খুলুন। মহিলারা লাল বস্ত্র পরুন, যা শুভ ও সমৃদ্ধির প্রতীক। লক্ষ্মী পুজোর সময় পায়েসের ভোগ অর্পণ করুন এবং পায়েসের মধ্যে সামান্য জাফরান দিয়ে দিন। সূর্য অস্তমিত হওয়ার পর দেবী লক্ষ্মীর পুজো করুন এবং দেবী লক্ষ্মীর মন্ত্র পাঠ করুন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে।